আসসালামু আলাইকুম। ইয়ার 11-এর বাচ্চা আছে আপনাদের যাদের, আমি তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আসলে দেওয়ার জন্য আজ এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে আপনারা হয়তোবা জানেন যে একটা ইয়ার 11-এর বাচ্চা আসলে 9টা বা 10টা জিসিএসি এক্সাম দিয়ে থাকে, এবং এই 10টা জিসিএসি এক্সামে কতগুলো পেপার হয় এটাও আপনাদের হয়তোবা জানা আছে, বা অনেকের না জানা থাকলেও আমি আবারও রিপিট করছি। যেমন ম্যাথস, ইংলিশ এবং সায়েন্স। ম্যাথস আর ইংলিশ এই দেশে ডেফিনেটলি পাস করতেই হয়, আপনি পাস না করেও সামনের দিকে আগাতে পারবেন না। তো যে এখন যারা এক্সাম ক্যান্ডিডেট তাদের যে প্রিপারেশন করার যে করতে যে হবে বা যেভাবে করতে হবে সেই জিনিসটাই আমি আসলে বলতে চাচ্ছি। একটা অঙ্ক পরীক্ষায় আপনার 3টা পেপার থাকে, পেপার 1, পেপার 2, পেপার 3। সো একটা অঙ্ক পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট করে। সো একটা বাচ্চা যদি শুধুমাত্র বাসায় বসে 1 সপ্তাহে যদি একটা পেপার শেষ করতে চায় অঙ্কের, তাহলে তাকে অলমোস্ট 4.5 ঘন্টা সময় ব্যয় করতে হবে। সেমভাবে যদি ইংলিশ কেউ পড়তে চায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজের 2টা পেপার, ইংলিশ লিটারেচারের 2টা পেপার, এবং এই 2টা পেপার শুধুমাত্র সে যদি বাসায় প্রিপারেশন নিয়ে যে প্র্যাকটিস করতে চায় যে সে কী পারে এবং কি পারে না, সেটা করার জন্য তার 7.5 ঘন্টা সময় দরকার, শুধুমাত্র সে পেপারটা সলভ করার জন্য। এবং সায়েন্সের ব্যাপারটাও একই রকম। সায়েন্স আমরা যখন বলি এই দেশে সায়েন্স বা কম্বাইন্ড সায়েন্স বা ট্রিপল সায়েন্স, তখন আমরা বুঝি খুব অল্প কোনো কিছু বা ছোটো কিছু, কিন্তু আসলে সায়েন্সের বিষয়টা হচ্ছে 3টা ডিফারেন্ট সাবজেক্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং ফিজিক্সের 2টা পরীক্ষা হয় জিসিএসিতে, কেমিস্ট্রির 2টা পরীক্ষা হয় জিসিএসিতে, বায়োলজির 2টা পরীক্ষা হয় জিসিসিতে, এবং প্রত্যেকটা পরীক্ষায় আপনার 1.5 ঘন্টা করে হয়। যেটা এই শুধুমাত্র আপনার বাচ্চা যদি শুধু জানতে চায় সে কি পারে আর কি পারে না, যদি একটা বছরের মানে এখন যেরকম 25 সাল, ওরা তো পরীক্ষা দেবে 26 সালে, ওরা যদি শুধু মনে করেন আমি 25 সাল বা 24 সালের পেপারটা একটু করে দেখি যে আমার কি অবস্থা বা আমি কি পারি, এই শুধুমাত্র সায়েন্সের পেপার 6টা সলভ করতে তার সময় লাগবে অলমোস্ট 10 ঘন্টা প্লাস। তো এবার আপনি হিসাব করে দেখেন, সে যদি বাসায় 1 সপ্তাহে শুধু যদি সে অঙ্ক, ইংলিশ আর বিজ্ঞান যদি 3টা সাবজেক্ট যদি শুধুমাত্র তার সে কি পারে আর পারে না অ্যানালাইসিস করতে যায়, তার অলমোস্ট তার 22 ঘন্টার মতো সময় দরকার। এবার আপনারা চিন্তা করে দেখেন আপনার বাচ্চারা আসলে কতক্ষণ বাসায় পড়তেছে। আমি কিন্তু বাকি বিষয়গুলোর কথা বাদই দিয়েছি, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, আরই, এরকম আরও অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোর কথা আমি বলিই নাই। সো আপনারা জেনে রাখেন যে পাস্ট পেপার করলে তারা আসলে বুঝতে পারবে তাদের কি অবস্থা, কোন জিনিসটা তাদের জানা দরকার, কোন জিনিসটা তাদের পড়া দরকার। আর এখন যারা আসলে পরীক্ষার ক্যান্ডিডেট তাদের কাজই হচ্ছে তারা কি পারে না সেটা আইডেন্টিফাই করা। কারণ তারা কি পারে না এটা আইডেন্টিফাই করলে সে আরেকজনকে জিজ্ঞেস করতে পারবে যে ভাইয়া আমাকে এটা শিখাই দেন, আপু এটা আমাকে শিখাই দেন, আম্মু আমাকে এটা শিখাই দেন, আব্বু আমাকে এটা শিখাই দেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমাদের এই যে এত সময় লাগে এবং বাচ্চারা এগুলো করতে চায় না, এবং না করার কারণেই আসলে তারা বুঝে না যে কোন জিনিসটা তারা পারে এবং কোন জিনিসটা তারা পারে না। তো আগামী যে কয়েকটা মাস রয়েছে তার মধ্যে বেশিরভাগ অনেকগুলো ছুটি আছে, রোজা আছে, আপনারা চেষ্টা করেন পাস্ট পেপারগুলো প্রিন্ট করে তাদেরকে করানোর পরে তাদেরকেই বলে যে মাস্কিং চেক করতে, অথবা আপনি মাস্কিং চেক করে দেন। এবং এটা করার পরে আপনি যে কোনো একটা টিউটর রাখতে পারেন বা টিউশন সেন্টারে পাঠাতে পারেন, পাঠিয়ে এই যে জিনিসটা তারা পারতেছে না সেই জিনিসটা তাদেরকে সলভ করে নিয়ে আসেন। এইভাবেই একটা স্টুডেন্টের গ্রেড ইমপ্রুভ হবে। ধন্যবাদ। এবং আইডিয়াল সেন্টার ফর টিউশন আপনাদের পাশে আছে। সো আপনাদের বাচ্চারা যদি কোনো পাস পেপার সলভ করে বাসায় এবং মনে হয় যে না আমার একটু দরকার, আমি একটু দেখে আসি যে জিনিসগুলো আমি পারি না সলভ করাইতে, আমাদের সেন্টারে আপনারা ওয়াক ইন আসতে পারেন বা ফোন করে আসতে পারেন, আমরা ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ।